নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ঝিঙে আলু দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি ঝিঙে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর এই যে আলু কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। পেঁয়াজ নিয়েছি, তেল দিচ্ছি কড়াই। ঝিঙেটা 2 মিনিট ভেজে নেব। ঝিঙে আলু একসঙ্গে ভেজে নিচ্ছি। অল্প নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো অল্প দিচ্ছি। বন্ধুরা, ঝিঙে আলুটা আমার ভাজা হোক 2 মিনিট, আমি তখন একটা মশলা করে দিচ্ছি। সাদা তেলে 1 চামচ দিচ্ছি, পোস্ত 1 চামচ দিচ্ছি। এই সাদা তিল আর পোস্ত দিয়ে আপনারা ঝিঙের তরকারি করবেন, খেতে খুব ভালো লাগে। এই যে অল্প জল দিয়ে পেস্ট করব। ঝিঙে আলু ভাজা হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। তেল দিচ্ছি কড়াই, শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি, দু মিনিট ফোড়নটা ভেজে নেব। পেঁয়াজ, এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি ঝিঙে আর আলু। হলুদ দিচ্ছি অল্প, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, নুন অল্প দিচ্ছি, তখন নুন দিয়েছিলাম তো। জল দিচ্ছি, পরিমাণ মতো জল দিচ্ছি। 5 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। এই যে তিল আর পোস্তটা পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আর 5 মিনিট মতো ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর হয়েছে। এটা গরম ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই খাওয়া যাবে। এরকম রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে করবেন। গরমের সময় এমনি ঝিঙে খাওয়া ভালো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে তিল আর পোস্ত বেটে তরকারি। আপনারা এরকম একবার হলেও বাড়িতে করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।